রায়পুরার শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গরিব, দুঃখী এবং অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভি নিয়মিত সংবাদ সংযোগে। আমি আছি আপনাদের সাথে মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গরিব, দুঃখী এবং অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ রায়পুরায় ভেলুয়ারচর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শ্রীনগর ইউনিয়নের বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগরের আয়োজনে গরিব, দুঃখী ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দল এবং সাবেক রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এম.এন. জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষকতায় হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাদল। আরও উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া। সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামু। সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বলে যে আমরা একে অপরের প্রতি সহনশীল হব। আজকে বক্তৃতা দেওয়ার দিন নয়, আসেন আমরা সকলে মিলেমিশে যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষ, গরিব মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষের পাশে আমরা দাঁড়াই। আপনারা জানেন এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশের মানুষকে অত্যাচার, জুলুম, নির্যাতন, মামলা হামলা করে সমস্ত দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। এখন সে পালিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থাকবো। প্রত্যেক কাজের একটা না একটা দিক নির্দেশ থাকে, একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি চাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামনে যে নির্বাচন হবে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে যে আমাদের বিএনপির প্রার্থী থাকবে, আপনারা সকলে আমাদের প্রার্থী ধানের শীষের জন্য কাজ করবেন, দোয়া করবেন এবং ভোট দিবেন। আমরা যেন আগামীতে আরো ব্যাপকভাবে ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকতে পারি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, আমাদের দেশ নেতা জনক তারেক রহমানের উদ্দেশ্য একটি, বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা আমাদের দেশে ধনী গরিব সকলকে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এগিয়ে যাব। আমি চাই এই সংগঠনের মাধ্যমে আমার যে নেতৃবৃন্দ আসছে, নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার নেত্রী আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন। জনতার আন্দোলনে আজকে আমরা এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমরা সকলে স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে সকলকে নিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। এটাই আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য। আমার দেশ নেত্রী খালেদা যে অসুস্থ আছে তার জন্য দোয়া করবেন এবং তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশকে আবার সংস্কার করে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা পরিবেশ করে আমরা একটা নির্বাচনের মাধ্যমে দেশে ক্ষমতা আসবে। আপনারা জানেন যে রাস্তাটা দিয়ে তার বাড়ির থেকে এখানে আসছেন 100 হাত রাস্তা। একজন ছিল উপজেলা চেয়ারম্যান, আরেকজন ছিল ইউনিয়নের চেয়ারম্যান। তাদের ক্ষমতা কুলাই নাই এতটুকু জায়গা কাজ করতে। আর আমি আমার এই নেতৃবৃন্দ, আমার এই সদ্য ব্যক্তি আবুল কাশেম ভাইয়ের নেতৃত্বে মানে পরামর্শে আজকে আমি কিন্তু অলরেডি 5টা রাস্তা আমরা অচিরে, আপনারা 1 মাসের ভিতরে দেখবেন যে এগুলি উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। ভাইরা আমার, আজকে এই যে প্রবাসী সংগঠনের যে নেতৃবৃন্দরা আজকে দীর্ঘ বছর যাবৎ তারা কিন্তু এই কার্যক্রমটা চালিয়ে আসছে। বিভিন্ন ঈদ এবং শীত বস্ত্র সবকিছু দিয়ে সেটার নেতৃত্ব উপদেষ্টা হিসেবে শামসুদ্দিন সাবুদ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তার নেতৃত্বে এটা পরিচালনা করে আসছেন। এই দুর্দিনও পরিচালনা করে আসছেন। আপনার বিশেষ করে আমাদের দলকে যদি নির্বাচিত করেন, তবে চর এলাকা থেকে কোনোদিন সন্ত্রাস কি জিনিস সেটা বিতাড়িত করে প্রথম কাজ হবে সেটা। আমরা চেষ্টা করব নদীকে শাসন করে, এই মেঘনা নদীকে শাসন করে চরকে কিভাবে উন্নয়ন করা যায়। আমি চেষ্টা করব এই চর এলাকায় কোনো ইন্ডাস্ট্রি করা যায় কিনা। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা কিভাবে লোকজনকে কর্মক্ষম করা যায় আমরা চেষ্টা করব। আপনারা যদি সহযোগিতা করেন, বিশেষ করে নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা, কিন্তু এর মধ্যে নরসিংদী জেলার মধ্যে রায়পুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা।
এখানকার লোকজনের মধ্যে এত প্যাট্রিজম, এত তারা প্যাট্রিয়ট, এত যে তাদের মধ্যে দেশপ্রেম, এটা আমি আগে জানতাম না। বিশেষ করে আপনাদের করজোরে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমাদের জামাল চৌধুরী হোক, যাকে আমাদের এখানে ক্যান্ডিডেট দেওয়া হয়, তাকে যদি আপনারা মূল্যায়ন করেন, তাহলে আমরা এই চর এলাকাকে, আমি এই এলাকার আমার বাবার এই হিসাবে আমি বলতেছি, আমার বাবার এলাকা হিসাবে, আমার দাদার কবর আলীনগরে, আমাদের বাড়ি ছিল আলীনগর সাববাড়ি, বুঝছেন? ওইভাবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি যদি বাইসে থাকি, আমি এই এলাকাকে সমৃদ্ধশালী করার জন্য, রাস্তাঘাট যা কিছু করার জন্য এবং শিল্প কারখানা করার জন্য আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। এই সময় প্রায় 1500 শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভির ওয়েবসাইটটি ভিজিট করুন ও ফেসবুক পেজটি ফলো দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেঙ্গল টিভির অ্যাপসটি ডাউনলোড করে আমাদের পাশেই থাকুন।